আরে আমার মুখে এতগুলো চোখ কই থেকে আসলে আমি এখন কি করব? আরে আমাদের পরিবারের সবারই এমন হয়েছে, আর তোরও এমন হয়েছে। দেখি তো আমার ছেলে মেয়ে ওরা কেমন আছে, নিশ্চয় ওদেরও হয়েছে। চল তো দেখে আসি। আরে হ্যাঁ, এ তো আমাদের দাদিমা, তারও হয়েছে। আরে এতগুলো চোখ উঠার কারণ কি? আরে পরিবারের সকলের নিশ্চয় হয়েছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে। এর ভুতুরে কারণটি জেনে আসি। আরে কি হয়েছে আমাদের পরিবারের সকলে এমন অবস্থা কেন? দাঁড়া দাঁড়া, এই যে দেখ, তোরা অনেকের সমালোচনা করিস, তাই জন্যে তোদের আজ এমন অবস্থা হয়েছে। অনেকের একটু ছোটো কাজের জন্য বড় বড় কিছু লোকসান করেছিস তুই, তাই তো তোর এমন হয়েছে। এই জন্যে এখন তুমি এখান থেকে চলে যাওয়ার বুঝতে পারছিস। আরে হ্যাঁ, তারপর ছেলেগুলোর সঙ্গে এমন কিছু হলো যা দেখতে হলে আপনারা যদি এই ছবিটিকে ভালোবেসে থাকেন, তাহলে এই ছবিটির জন্য চ্যানেলটিতে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন। আরে না না, আমি আর এগুলো কখনোই করবো না। এখন আল্লাহর কাছে ক্ষমা চাই, সে যদি ক্ষমা করে দেয় তাহলে তুই ক্ষমা পাবি পুরোপুরিভাবে। আরে আমার মুখে এতগুলো চোখ কই থেকে আসলে আমি এখন কি করব? আরে আমাদের পরিবারের সবারই এমন হয়েছে, আর তোরও এমন হয়েছে। দেখি তো আমার ছেলে মেয়ে ওরা কেমন আছে, নিশ্চয় ওদেরও হয়েছে। চল তো দেখে আসি। আরে হ্যাঁ, এ তো আমাদের দাদিমা, তারও হয়েছে। আরে এতগুলো চোখ উঠার কারণ কি? আরে পরিবারের সকলের নিশ্চয় হয়েছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে। এর ভুতুরে কারণটি জেনে আসি। আরে কি হয়েছে আমাদের পরিবারের সকলে এমন অবস্থা কেন? দাঁড়া দাঁড়া, এই যে দেখ, তোরা অনেকের সমালোচনা করিস, তাই জন্য তোদের আজ এমন অবস্থা হয়েছে। অনেকের একটু ছোটো কাজের জন্য বড় বড় কিছু লোকসান করেছিস তুই, তাই তো তোর এমন হয়েছে। এই জন্যে এখন তুমি এখান থেকে চলে যাওয়ার বুঝতে পারছিস। আরে হ্যাঁ, তারপর ছেলেগুলোর সঙ্গে এমন কিছু হলো যা দেখতে হলে আপনারা যদি এই ছবিটিকে ভালোবেসে থাকেন, তাহলে এই ছবিটির জন্য চ্যানেলটিতে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন। আরে না না, আমি আর এগুলো কখনোই করবো না। এখন আল্লাহর কাছে ক্ষমা চাই, সে যদি ক্ষমা করে দেয় তাহলে তুই ক্ষমা পাবি পুরোপুরিভাবে।